তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে আরেকজন রেডি হয়ে বসে আছে, শাঁকা আলু ছাড়াচ্ছে। কমলা লেবু খেলাম, শাঁকা আলু খেলাম। এবার আমরা দুজনে বেরোবো খেয়ে দিয়ে। কোথায় যাব? রেস্টুরেন্টে যাব। আজকে 25শে ডিসেম্বর, আজকে আমরা একটুখানি না ঘুরলে হবে বলো? তো সেজন্য আমরা দুই বুড়ি মিলে এখন বেরোচ্ছি। বেরিয়ে এখন রেস্টুরেন্টে যাব। সবাই রেগে যাচ্ছে নিজেদের, আমাদেরকে বুড়ি বলে বলেই বলি না, আমরা নিজেদেরকে আর বলবো না, তাই না? দুই বান্ধবী, হ্যাঁ। তো দুই বান্ধবী এখন বেরোবো, মানে কোনো রেস্টুরেন্টে যাব। দেখি ক্যান্ডেল লাইট ডিনার করবো আমরা আজকে। না না, তো যাই হোক, কিছু তো একটা করবো, খাবো দাবো তো নিশ্চয়ই। চলো দেখি কি খাই দাই না খাই। আর এই যে বুড়ি শাঁকা আলু খাচ্ছে, এই আবার বুড়ি বেরিয়ে যাচ্ছে। আসলে আমাদের নামটা না বুড়ি হয়ে গেছে, মার্কা মারা। তো যাই হোক, শাঁকা আলু খাচ্ছে, আমিও খাবো। এই যে লেবুটাও। তো আমরা দুই বান্ধবী মিলে চলে এসেছি চার্চে। এটা গীতাদির বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তো দুজনে মিলে অটো করে চলে এলাম চার্চে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আজকে 25শে ডিসেম্বর, তাই আজকে যীশুখ্রিস্টের সব রকম মানে ইয়েগুলো দিয়ে এখানটা সাজানো হয়েছে। তো এটা মনে হয় সবসময় থাকে কি না আমি জানি না, তবে পেছনে মনে একটা স্কুলটাও বিশাল বড় স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় মনে হয়, আমি জানি না ঠিক। আর এখানে একটা ছোট্ট করে মেলা হচ্ছে, তো সেই মেলাতে গান চলছিল বলে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো দেখো জিলিপি, বোঁদে, তারপরে হচ্ছে গজা, সব নিয়ে বসে পড়েছে। আর ছোট্ট একটুখানি রাস্তার পাশ দিয়ে মেলাটা বসেছে। এখানে একটা চার্চ আছে আসলে, তো সেই চার্চের দিকেই আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর গীতাদি এত জোরে হাঁটে, আমি তো মাঝখানে একবার গীতাদিকে হারিয়েই ফেলেছিলাম, কি বলবো আর তোমাদের। দেখো আমি কোথায় আর গীতাদি কোথায়। তো আমি দোকানগুলো পাশ থেকে তুলতে তুলতে একটু দেখাতে তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। পেছনে সব বাড়ি, আর সামনে এরকম ছোট করে মেলার মতন সাজিয়ে নিয়ে বসেছে, একটা ছোট্ট পাড়ার মধ্যে আর কি ব্যাপারটা, বুঝেছো? তো বেশ ভালোই লাগছিলো। ছোট হলে কী হবে, দিনটা যেহেতু আজকে একটা ভালো দিন, বড় দিন, সেহেতু সবাই একটু খুশির মেজাজে আছে। আর এখানটা হচ্ছে খ্রিশ্চান পাড়া, তো সেই জন্য এখানে চার্চ প্লাস এখানকার মানুষরাই মিলেমিশে এই সব করছে আর কি। তো যাই হোক, বেশ ভালোই লাগছিলো। বেশিরভাগই খাবারের দোকান আর প্লাস্টিকের দোকান আর কি, খেলনার দোকান। 40 টাকা হরেক মাল, 40 টাকা, 15 টাকা, 20 টাকা, এইসব জিনিস নিয়ে এই যে 40 টাকা, এইসবেরই দোকান, আর কিছু না, সেরকম আর কিছু নেই। তো বেশ ভালোই লাগছিলো দেখতে দেখতে। আমি আর গীতাদি, কিন্তু গীতাদি যে কোথায় চলে গেছে ভগবান জানে, আমি কোথায় আর গীতাদি কোথায়। দেখো ওই দেখো, এই দেখো ফুল নিয়ে বসেছে, কারণ আজকে আবার ওকে ফুল দিচ্ছে, যীশুখ্রিস্টকে ফুল দিচ্ছে, অনেক ব্যাপার আর কি, বুঝেছো? আর বাচ্চাদের একটা খেলার জায়গা ওইখানটায় এসেছিল। এখানেও দেখো নানান রকম ফুল, এই দেখো সবাই ফুল কিনছে। কিন্তু গীতাদি দেখো কোথায়, ওই দেখো কত দূরে, আমার থেকে অনেক দূরে। তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর সামনে নীল রঙের যেটা দেখছো, ওটা হচ্ছে একটা চার্চ। তো আমরা ওই দিকে আস্তে আস্তে হাঁটছি, আমি আর কি। গীতাদি তো পৌঁছে গেছে মনে হয় এতক্ষণে। তো এই যে চার্চের ওপরে দেখো যীশুখ্রিস্টের একটা সুন্দর মূর্তি, আর খুব ভালো লাগছিলো চারপাশটা, জানো না, মানে খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ, কিন্তু তার মধ্যেও গান চলছে, সেই জন্য ভয়েস ওভার দিতেই হচ্ছে। ওই দেখো গীতাদি ঢুকে যাচ্ছে, আমি কিন্তু তখনও বাইরে। তো চলো আমিও আস্তে আস্তে ঢুকি, কী আর করবো, এখানে প্রচুর লোক। তো আমরাও ঢুকলাম। গীতাদি আমার আগে আগে ঢুকে যাচ্ছে, আমি পেছন। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। সত্যি ভেতরে ঢুকলে না বেশ একটা আলাদা রকম অনুভূতি হয়। আমি এবার ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম যে ক্যামেরা নিয়ে ঢুকলে কিছু হবে না তো? বললো না। তারপরে আমি আবার একটু চারপাশটা তোমাদের দেখাতে শুরু করলাম। আর এই জায়গায় দেখো ছোট্ট যীশুখ্রিস্ট শুয়ে আছে দোলনায়, কি ভালো লাগছিল দেখো, এই যে শুয়ে রয়েছে। আর এত আলো ছিল না, একটু আবছা উঠেছে অবশ্য। তো চারপাশটা চার্চটাকে একদম সুন্দর করে সাজিয়েছে। আর বেঞ্চে তখনও সেরকমভাবে লোকজন আসেনি, তবে এই একজন দুজন করে আসছে। সন্ধেবেলা এখানে আবার প্রেয়ার হয়, তো রোজই হয়, কিন্তু আজকে এখনও পর্যন্ত সেরমভাবে লোক নেই। ওই আসছে যাচ্ছে ঘুরছে। কিন্তু গীতাদির মতন ছবি তুলতে চলে গেছে। আমি তো খুঁজেও পাচ্ছি না মাঝে মধ্যে কোথায় গেল, কিন্তু আমি তো চিনি না। ওই দেখো গীতাদি, এইবার দেখতে পেয়েছি। তো চলো আমিও এই পাশটা তুলতে থাকি, ওই পাশে ভিড়, তো আমিও একটু এই পাশগুলো তোমাদের দেখাই। দেখো কি সুন্দর, আজকে আবার শাড়ি পরিয়েছে একটা। আর এইখানে
সবাই বসে এসে, আর এখানে এই পাশে স্পিচ দেওয়া হয়, তো এগুলো সব শোনে সবাই এই চেয়ারে। তো এবার এখান থেকে বেরোলাম। বেরোনোর আগে আমি একটু তোমাদেরকে পেছন দিকটা দেখিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে বেরোচ্ছি। কিন্তু গীতাদি কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করো। সারা জায়গা যতক্ষণ ঘুরেছি আমি কিন্তু গীতাদিকে খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি একা একা ঘুরেছি, গীতাদি একা একা ঘুরছে, বুঝতে পারছো ব্যাপারটা, দুজন দুদিকে। তো যাই হোক, এটা একটা চার্চ এমনি করেছে ওরা সাজানো, এটাকে যেন এটা কি বলে, তো সেটা আমি ভুলে গেছি। তো সেখানে এবার একটু ঢুকছি। ওই দেখো, মনে হচ্ছে ভেতরে গীতাদি। হ্যাঁ সত্যি ভীষণ, মানে আমি ঝামেলায় পড়েছিলাম যে কী জানি বাবা আমি হারিয়ে না যাই। এই গীতাদি কোথায় কোথায় চলে যাচ্ছে, কুটকুট 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 করে হেঁটে হেঁটে আগে আগে চলে যাচ্ছে, জানো কি যন্ত্রণা। তো দেখো এই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, আর এই স্বামী স্ত্রী দুজনে খালি যেখানে আমি যাচ্ছি সেখানেই ওরা ফটো তুলছে। বেশ ভালো লাগছিল কিন্তু এদেরকে, নতুন বিয়ে টিয়ে হয়েছে বোধহয়। তো যাই হোক, নতুন বিয়ে হলে অনেক কিছুই ভালো লাগে। তো চলো ভেতর দিকে এবার একটু ঢুকি। ভিতরে ঢুকে দেখলাম কি সুন্দর করে পুতুল দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর ছোট্ট যিশু দেখো শুয়ে আছে, সবাই এখানে রয়েছে। আমার কি যে ভালো লাগছিল মনটা, তোমাদেরকে কি বলবো। সবাই আছে এখানে, সব নামগুলো আমি এই মুহূর্তে ভুলে গেছি। সত্যি কথা বলতে কি বলো তো, এগুলো নিয়ে না একটু চর্চা বাচ্চা করতে হয়, আমার তো আর সেসব নেই, তো তাদের নামটা আমি সব ভুলে গেছি। তো দেখো কি সুন্দর পুতুল দিয়ে বানিয়েছে, সত্যি খুব ভালো লাগছিল। আর দেখো একদম টাটকা ঘাস দিয়েছে, আর ভীষণ ভালো লাগছে। ফুল দিয়ে সাজিয়েছে, আর দেখো এর সামনেও ঘাস দিয়েছে, কিন্তু এমনভাবে দিয়েছে যেন মনে হচ্ছে সুন্দর করে সাজানো। এটা আবার মনে হচ্ছে একজনের কোনো বাড়ি হবে খুব সম্ভবত, আমি তো বুঝতে পারিনি। তারাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই পাশে একটা ছোট্ট পুকুর, চারপাশ দিয়ে নারকেল গাছ আর সুপুরি গাছ। তো চলো আমিও একটু ভেতর দিকে ঢুকি। এখনও আমি কিন্তু এখানে ওই প্যান্ডেলটা থেকে, যে হলুদ প্যান্ডেলটা দেখলে, ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে ভেতরে যাচ্ছি, এখানে কিন্তু গীতাদি নেই। আমি আর এখানে এসে আর গীতাদিকে খুঁজে পাইনি। চারপাশ খুঁজতে 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 যাচ্ছি, গীতাদি এখানে নেই। কি যন্ত্রণা! আমি শুধু ভাবছি, আমি প্যান্ডেল থেকে যখন বেরোলাম, যে তোমাদের মূর্তিগুলো দেখালাম, ওইখানের পর থেকে আমি আর গীতাদিকে খুঁজে পাইনি। তো এখানে এলাম, আমি যখন বললাম যে এসেই গেছি, তো ভাবলাম যে না, আমি আমার মতো ভিডিওটা করতেই থাকি, তারপর বেরিয়ে ফোন করব গীতাদিকে। দেখো কি অপূর্ব লাগছে না? আর এটা সন্ধেবেলা আরও ভালো লাগবে, লাইটিংটা। আমরা তো দিনে দিনে গেছি, তো ভালোই লাগছে তাও। আর একটু মেঘলা মেঘলা ওয়েদারটাও ছিল, বেশ ভালো লাগছে, খুব সুন্দর। দেখো পেছনে একটা সবুজ রঙের বাড়ি আছে, তো আমার মনে হয় ওরাই এরকমভাবে সাজিয়েছে। আমাদের যেমন মেলায় সাজায় না, সেরকমভাবে এখানেও সেরকমভাবে সাজিয়ে রেখেছে। আমাদের ঝুলন মেলায় যেরকম সাজায়, ঠিক আমারও সেরকম মনে হচ্ছে যে এরকমভাবে সাজিয়ে রেখেছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ওপর থেকে ছোটো ছোটো সান্তার দিয়ে দিয়ে সাজিয়েছে, খুব ভালো। তো আমি এখানে নিজের মনেই বেশ ভিডিও করছিলাম, চারিদিকের ফটো টটো তুলছিলাম। এখানে সান্তাকে আবার সাজিয়ে রেখেছে, গাছটা সুন্দর করে সাজিয়েছে। পুরি এখন ফুচকা খাচ্ছে, মেলায় এসে ফুচকা খাচ্ছে। দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, এত হুটোপাটা করলে হবে না। দেখি দেখি, হা করে খাও, এদিকে ফিরে খাও, হা করাটা দেখাও। তো ভিডিও তুলতে দিয়েছিলাম, দেখো ফুচকা খাওয়াটা তুলেছে, যেন মনে হচ্ছে আমি শর্টস বানাচ্ছি। কী যে বলবো আমি আর তোমাদের কাছে, বলো। তো আমরা চলে এসেছি এখানে, আজকে আমরা একটু খাওয়া দাওয়া করবো ক্যাফে একান্তে।